সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, যে যার জায়গায় সুস্থ আছো, এটাই আশা করছি। পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে ক্লাস শুরুর প্রথমে। তো আমাদের ক্লাস শুরু হওয়ার কথা 2টায়, আমি 5 মিনিট আগেই চলে আসলাম যাতে আমরা সবাই লাইভে জয়েন করতে পারি এবং ঠিক 2টা থেকে যাতে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। তো আমি তোমাদের সবাইকে প্রথমে বলবো যে তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও এবং সবাই যে যেখানে আছো সবাই আমার ক্লাসে জয়েন করে ফেলো। আমরা একটু পরেই ঠিক 2টায় আমরা আমাদের ক্লাস শুরু করতে যাব। ওকে, আমি বলবো তোমরা সবাই ক্লাসে জয়েন করে ফেলো। আমরা ঠিক 2টায় আমাদের মেইন টপিকসে চলে যাব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, সবাইকেই বলছি যে আমরা খুবই খারাপ একটা সময় পার করছি পৃথিবীতে। তো এই অবস্থায় যে যার অবস্থান থেকে আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছু শেখানোর। তো আশা করব তোমরা আমাদের সাথেই থাকবে, তোমরা যথেষ্ট মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করছো এবং করবে। তো আমি আশা করি এই ধারা তোমরা অব্যাহত রাখবে, আমাদের সাথে থাকবে এবং আমরা যে পড়াটুকু তোমাদেরকে পড়াচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগী না হলে বুঝতে পারবে না, যেহেতু জিনিসটা তোমাদের কাছে নতুন। অনলাইনে আমরা আসলে পড়ে অভ্যস্ত না, তারপর আমরা চেষ্টা করছি অনলাইনে তোমাদেরকে কিছু পড়ানো শেখানোর। এরই ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করব হচ্ছে HTML, অর্থাৎ এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ক্লাস শুরু করার পূর্বে আমি একটু জানতে চাচ্ছি যে আমার ভয়েসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা এবং আমার বোর্ডটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। সরি, আমাকে একটু কমেন্টস করে জানাও যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু কমেন্টসে তোমরা জানাও যে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমি তোমরা বলার পরে আমি ক্লাসে যাব। ওকে, বিপ্লব বলেছে ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। ফায়াজ বলেছে ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি। ওকে, ক্লিয়ার। ওকে, আমরা পড়ায় চলে যাচ্ছি। আশা করব তোমরা আমি সবাইকে প্রথমে বলবো যে ক্লাসটা তোমরা শেয়ার করে দাও। তুমি যত বেশি শেয়ার করবে তোমার বন্ধুরা এই ক্লাসটা তত বেশি দেখার সুযোগ পাবে। হ্যাঁ, আমি আশা করব তোমরা ক্লাসটা সবাই শেয়ার করে দিবে। আমি আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। আমি তোমাদেরকে বলবো তোমরা যারা আজকে ক্লাসটা করার জন্য তোমাকে অবশ্যই খাতা কলম নিয়ে রেডি থাকতে হবে। আমি বলবো ক্লাসটা করার জন্য অবশ্যই তোমরা খাতা কলম সাথে নিয়ে নাও, সাথে তোমাদের আইসিটি বইটা রাখতে পারো। বইটা তোমাদেরকে অনেক কিছুতে হেল্প করবে, বইটা রাখতে পারো সাথে। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পড়ায় আজকে। তো আমরা আজকে যে বিষয়টার উপরে ক্লাস করব তার নাম হচ্ছে HTML। তো আমি HTML পড়ানোর আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। যে আমরা সবাই ওয়েবসাইট ব্যবহার করি, ফেসবুক বলো, ইউটিউব বলো, গুগল বলো, প্রত্যেকে কিন্তু একটা ওয়েবসাইট। কিন্তু কথা হচ্ছে তুমি আমি যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি, কখনো কি নিজের কাছে প্রশ্ন করে দেখেছি যে ওয়েবসাইটগুলো কিভাবে তৈরি হলো? এই যে ওয়েবসাইটে কি থাকে, টেক্সট থাকে, অডিও ফাইল, ভিডিও ফাইল, গ্রাফিক্সের অনেক কাজ থাকে। তো কখনো কিন্তু নিজেরা প্রশ্ন করে দেখি না যে এই যে এত সুন্দর একটা ওয়েবসাইট, এটা কে তৈরি করলো, কিভাবে তৈরি করলো। ইয়েস, তুমি যদি এই পয়েন্টে আসো যে ওয়েবসাইট কে তৈরি করলো, কিভাবে তৈরি হলো, তবে তুমি একটা কথাই খুঁজে পাবে যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা পার্ট আছে। ফর এক্সাম্পল, এটা তোমার একটা ওয়েবসাইট, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড যেটা তুমি দেখছো মনিটরে। এর ব্যাক এন্ড বলে পিছনের একটা সাইড আছে যেখানে কিছু কোডিং করা থাকে, কিছু কোডের মাধ্যমে একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডিং করে করে ওয়েবসাইটটা তৈরি করে। এই লেখাটাকে বোল্ড করো, ইটালিক করো, আন্ডারলাইন করো, তুমি যাই করো না কেন সবকিছু করতে হয় তোমাকে একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে। এবং সেই ল্যাঙ্গুয়েজের যে কোডগুলো আমরা লিখি সেই কোডগুলো থাকে অ্যাকচুয়ালি পিছনে, অর্থাৎ ওয়েব পেজের পিছনে।
তোমাদেরকে আমি বলবো, তোমরা যদি কেউ ল্যাপটপে ওয়েব পেজ চালাও বা ল্যাপটপে যদি থাকো, তোমরা একটা শর্টকাট দেখতে পারো। ধরো তুমি ফেসবুক চালাচ্ছ, তুমি কন্ট্রোল শিফট এবং আই এই তিনটা বাটন একসাথে চাপ দিলে, অর্থাৎ ইনস্পেক্ট এখানে চাপ দিলে তুমি দেখবে যে কোডিং চলে আসছে। তুমি যে পেজটাতে আছো সেই পেজের কোডিংটা পিছনে চলে আসছে। অর্থাৎ আমরা যে ওয়েব পেজেই থাকি না কেন তার পিছনে একটা কোডিং থাকে এবং সেই কোডিং গুলো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। এবং HTML হচ্ছে প্রাথমিক একটা ল্যাঙ্গুয়েজ। তোমাকে HTML করতে গেলে কোথায় করব কোড? তোমরা আগের ক্লাসে প্রশ্ন করেছিলে, স্যার HTML কোড কোথায় করতে হয়? আমি তোমাকে বলবো যে HTML কোড করতে হয় হচ্ছে আমাদের যে উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজের নোটপ্যাডে, অর্থাৎ একটা টেক্সট এডিটর। এই নোটপ্যাড কিন্তু আলাদা কোনো সফটওয়্যার না। তুমি আমি যে অপারেটিং সিস্টেম সেটআপ দিই, উইন্ডোজ ম্যাক বলো যা আছে সেটআপ দিই, তার সাথে অটোমেটিক্যালি এই নোটপ্যাডটা থাকে। এই কারণে HTML কে প্ল্যাটফর্ম স্বনির্ভর বলা হয়ে থাকে। পয়েন্টটা খেয়াল করো, তোমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, HTML কে প্ল্যাটফর্ম স্বনির্ভর ল্যাঙ্গুয়েজ কেন বলে? কারণ HTML কোডিং করতে গেলে তোমাকে আলাদা কোনো সফটওয়্যারের দরকার নেই। আমরা যে উইন্ডোজ ব্যবহার করি, আমরা যে অপারেটিং সিস্টেম ম্যাক ওএস ব্যবহার করি, এই সকল অপারেটিং সিস্টেমের মধ্যে বাই ডিফল্ট টেক্সট এডিটর, নোটপ্যাড এই অপশনগুলো দেয়া থাকে। তুমি এখানে গিয়ে কোড করবে এবং যখন সেভ করবে, সেভ করার সময় .html লিখে সেভ করবে। .html কে বলা হয় HTML এর এক্সটেনশন ফাইল, ফাইলের পরিচয়। তুমি যখনই লিখে .html দিয়ে সেভ করবে, তখন তুমি দেখবে যে সেটা একটা ওয়েব ব্রাউজারের ফাইল হয়ে গেছে, ওয়েব ফাইল। সেটাকে ক্লিক করলে সেটা ব্রাউজার দিয়ে ওপেন হবে। ওকে, ক্লিয়ার? আমাকে একটু জানাও যে যা বললাম তোমরা বুঝতে পেরেছো কিনা। আমাকে একটু জানাও তোমরা যে আমি যা বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, বুঝেছি স্যার। আচ্ছা, হাসান মাহমুদ বলেছে আরেকবার বলেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা HTML কোডটা কোথায় করব? আমরা HTML কোডটা করব, আমরা যেহেতু ম্যাক্সিমাম মানুষ মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করি, উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজের নোটপ্যাডে গিয়ে কোডিংটা করব। নোটপ্যাড আলাদা কোনো সফটওয়্যার না, আমাদের অপারেটিং সিস্টেমের সাথে বাই ডিফল্ট নোটপ্যাড দেয়া থাকে। তো এই কারণে তুমি যে অপারেটিং সিস্টেমে ব্যবহার করো না কেন, সেখানে একটা টেক্সট এডিটর সফটওয়্যার পাবা অ্যাজ লাইক নোটপ্যাড। তো এখানে কোডিং করলে তুমি যখন কোডিংটা সেভ করবে, HTML কোডিংটা .html লিখে সেভ করবে। এটাকে বলে HTML এর এক্সটেনশন ফাইল। এটা তোমাদের MCQ আসতে পারে পরীক্ষায়। .html দিয়ে সেভ করলে সেটা একটা ব্রাউজার ফাইল হয়ে যাবে। তুমি দেখবে যে সেটা একটা ব্রাউজারের লোগো নিয়ে নিয়েছে, মানে একটা ওয়েব ফাইল তৈরি হয়ে গিয়েছে। তো তারপরে সেখানে ক্লিক করলে সেই ফাইলটা ব্রাউজার দিয়ে ওপেন হবে। এটা হচ্ছে HTML লেখার নিয়ম। এখন আসো, আমি আসলে যেখানে চলে যেতে যাচ্ছি আজকে, আমি যে কোনো HTML কোড করতে গেলে HTML কে বলা হয় ট্যাগ নির্ভর ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ HTML এর প্রত্যেকটা কাজ ট্যাগের সাহায্যে সম্পন্ন করতে হয়। যে কোনো HTML কোড করতে গেলে তোমাকে ফার্স্টে HTML এবং বডি এই দুইটা ট্যাগ হচ্ছে ম্যান্ডেটরি ট্যাগ। এই ট্যাগ দুইটা দিয়ে শুরু করতে হবে। যাবতীয় কাজ হবে বডির মাঝখানে, এবং যেই ট্যাগটা শুরু করেছো সেই ট্যাগটাকে আবার শেষ করতে হবে। কিভাবে? তুমি বডি লিখে শুরু করেছো, এই যে ব্যাকস্ল্যাশ বডি দিয়ে তোমাকে শেষ করতে হবে। ওই যে HTML শুরু করেছিলে, এখানে ব্যাকস্ল্যাশ HTML দিয়ে তোমাকে শেষ করতে হবে। এবং এটা হচ্ছে HTML এর একটা কমন ফরম্যাট। ওকে, অনেকে আমাকে বলো যে স্যার আমরা টাইটেল কোথায় ইউজ করব? আমি তোমাকে শুরুতেই বলি, টাইটেল বা হেড এটা ম্যান্ডেটরি না। তুমি চাইলে ইউজ করতে পারো, নাও করতে পারো, বাট HTML এর জন্য ম্যান্ডেটরি হচ্ছে HTML এবং বডি ট্যাগ। এবং যদি কেউ টাইটেল ইউজ করতে চাও, সেটা কোথায় ইউজ করবে? এই জায়গাটাতে। তুমি সরাসরি টাইটেল ইউজ করতে পারবে না। টাইটেল কাজ করে হেড নামে একটা ট্যাগের আন্ডারে। হেডের আন্ডারে লিখতে হবে টাইটেল। টাইটেল লিখে এখানে তোমার যাবতীয় কাজ শেষ করে আগে টাইটেলকে শেষ করতে হবে, তারপরে হেডকে শেষ করতে হবে। এবং আমি আবারও বলছি, এই ব্যাপারটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে HTML এবং বডি। তুমি চাইলে পেজের টাইটেল চেঞ্জ করতে পারো, নাও করতে পারো, এটা তোমার ব্যাপার। ওকে, আচ্ছা দেখো, আমি শুরুতেই বলে নিচ্ছি, আমরা
আমাদের বইয়ের বা আমাদের যে অধ্যায় আছে অধ্যায় 4, এই 4 অধ্যায়ে কি কি কোড শিখবো। HTML এর অনেক কোড আছে। তার আগে আমি একটা কথা বলে নেই, তোমরা যদি কেউ চাও যে তুমি HTML সম্পর্কে শিখতে চাও, পার্সোনালি শিখতে চাও, তো তুমি W3C স্কুল W3C স্কুল নামে একটা ওয়েবসাইট আছে। W3 স্কুল অর্থাৎ W3 মানে হচ্ছে www, তিনটা W অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বোঝাচ্ছে। W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, এটা তোমরা লিখে নিতে পারো। এই ওয়েবসাইটে গেলে HTML এর যাবতীয় সবকিছু এক্সাম্পল আকারে দেয়া আছে, তুমি চাইলে এই ওয়েবসাইট থেকে খুব ভালোভাবে শিখে নিতে পারবে। ওকে, আচ্ছা, তো আমরা যে কাজটা করব, HTML শিখতে গেলে প্রথমে তোমাকে আমি আজকে ফরম্যাটিং ট্যাগ শিখাবো। ফরম্যাটিং ট্যাগ বলতে হচ্ছে টেক্সট নিয়ে কাজ করবে, লেখাকে ছোট করা, বড় করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, বোল্ড করা, অর্থাৎ টেক্সট পার্ট নিয়ে যত কাজ আছে। ফর এক্সাম্পল, তুমি একটা লিখতে চাচ্ছ, ফর এক্সাম্পল তুমি ডিআইসি কথাটা লিখতে চাচ্ছ, তো এই কথাটা লিখতে গেলে তোমাকে নোটপ্যাডে প্রথমে HTML লিখতে হবে, বডি লিখতে হবে, বডির মাঝখানে লিখতে হবে ডিআইসি, দেন \body \HTML, অর্থাৎ কন্টেন্ট থাকবে কোথায়, কন্টেন্টটা থাকবে মাঝখানে, বডির মাঝখানে। সিম্পল। তো তুমি এই কোডটা করে যখন রান করবে, দেখবে একটা ওয়েব পেজ চলে আসছে, এটা একটা ওয়েব পেজ, এবং সেই ওয়েব পেজে লেখা আসছে ডিআইসি। সেকেন্ড কথা, তুমি যদি চাও এই লেখাটাকে বোল্ড করবে, প্রত্যেকটা কাজের জন্য তোমাকে স্পেসিফিক ট্যাগ ইউজ করতে হবে। বোল্ডের জন্য তুমি বি ট্যাগ ব্যবহার করতে পারো, যে বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ, এর আউটপুট, দিস ইজ কল্ড আউটপুট, এর আউটপুটটা হবে কি, এই ডিআইসি লেখাটা কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। তুমি যদি চাও ডিআইসি লেখাটাকে আন্ডারলাইন করবে, তাহলে তুমি এখানে ইউ ট্যাগ ব্যবহার করতে পারো, ইউ শুরু, ইউ ট্যাগ শেষ, এই লেখাটা আউটপুটে আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, কেউ যদি বলতে পারো স্যার আমি লেখাটাকে বোল্ডও করব, আন্ডারলাইনও করব, সমস্যা নাই, তুমি বোল্ডের জন্য বি ট্যাগ ইউজ করো, \b, আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ইউজ করো, এখানে দুইটা কাজ একসাথে হয়ে যাবে, লেখাটা বোল্ড হবে, আন্ডারলাইন হবে। ওকে, গট ইট। আচ্ছা, এখন আসো, এগুলো হচ্ছে একেবারে প্রাথমিক কথা। আমি আজকে HTML একেবারে প্রাথমিক থেকে শুরু করেছি, বিশেষ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যারা আছো এবং সেকেন্ড ইয়ারে যারা ভালোভাবে এই টপিকটা শেষ করো নাই, তারা একটু মনোযোগ সহকারে দেখো। তো তোমাদের যে কাজটা করতে হবে, ফর এক্সাম্পল আমি তোমাদেরকে বলবো যে বই আছে, তোমাদের বইয়ে সুন্দর করে একটা লিস্ট দেয়া আছে ফরম্যাটিং ট্যাগের। বোল্ডের জন্য বি, ইটালিকের জন্য আই, আন্ডারলাইনের জন্য ইউ, এরকম অনেক এমফাসাইজড অনেক ট্যাগ আছে। ডিলিটের জন্য ডিইএল, ছোটর জন্য স্মল, এবং হেডিং ট্যাগ আছে H1 থেকে H6 পর্যন্ত। এই জিনিসগুলো আমি পড়াবো না, আশা করি তোমরা এই জিনিসগুলো বই পড়লে বুঝতে পারবে। আমি জাস্ট ফরম্যাটিং এর একটা জায়গা তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। আচ্ছা, তার আগে আমি একটু তোমাদের কমেন্টসে চলে যাচ্ছি, আমাকে একটু বলবে তোমরা বুঝতে পারছো কিনা আমার পড়াটা আজকে। সরি, একটু কমেন্টস করে জানাও যে আমি যা পড়ালাম এটা শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা। বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, আমার কোশ্চেনের অ্যানসারটা দাও, যে আমি যদি লেখাটাকে বোল্ড করতে চাই কোন ট্যাগ ইউজ করব, এবং ইটালিক করতে চাইলে কোন ট্যাগ ইউজ করব, আমাকে একটু কমেন্টসে জানাও তো, বোল্ড এবং ইটালিকের জন্য কোন ট্যাগ। আচ্ছা, এখানে বিপ্র কোশ্চেন করেছে, স্যার বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন একসাথে করলে কোন সিকোয়েন্সে লিখতে হবে। গুড কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন করেছে। আমি তোমাকে আবারও বলি, তুমি যদি এই লেখাটাকে বোল্ড করতে চাও, ইটালিক করতে চাও, আন্ডারলাইন করতে চাও, তিনটা কাজ একসাথে করবে, কোনো সিকোয়েন্স মেইনটেইন করার দরকার নেই, তুমি যেটা করো, কারণ তোমার আউটপুটটা একটাই আসছে। এই আউটপুট দেখে তো বোঝা যাবে না পিছনে কোনটা তুমি আগে লিখেছো আর কোনটা পরে লিখেছো। ফর এক্সাম্পল, এই লেখাটাকে বোল্ড করতে চাইলে বি ট্যাগ, ডিআইসি, বি শুরু করেছো, বি শেষ। ইটালিক করতে চাইলে আই শুরু করেছো, আই শেষ। আন্ডারলাইন করতে চাইলে ইউ শুরু করেছো, ইউ শেষ। অর্থাৎ তোমাকে ট্যাগগুলো এইভাবে লিখতে হবে। তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে, এইখানে শুরু, এখানে শেষ হলো কিনা, শুরু শেষ, এই পয়েন্টটা তোমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ট্যাগের আগে পরের জন্য কোডিং এর উপরে সে কোনো এফেক্ট ফেলবে না। ওকে, বুঝতে পেরেছো? আর কোনো কোশ্চেন থাকলে বলো, যেহেতু আমি প্রাথমিক জায়গায় আছি, আমি তোমাদেরকে একটু কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, গুড।
বোল্ডের জন্য বি, ইটালিকের জন্য আই, আন্ডারলাইনের জন্য ইউ। আচ্ছা, ফয়সাল বলেছে কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি ফার্স্ট ইয়ারদের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো তোমরা জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের জন্য এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছো? বোল্ডের জন্য বি, ইটালিকের জন্য আই। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। আমাকে আরেকটু কাইন্ডলি বলো যে এখানে কোনো সমস্যা আছে কিনা, কমেন্টসে বলো, আমি অ্যানসার দিব। অনিরুদ্ধ স্যার বলেছে নাইস টি শার্ট, টিম ডিআইসি। স্যার আমি শার্ট পরেছিলাম, গরম লাগছিল, যাই হোক চিন্তা করলাম যে আমার কলেজের লোগো সহ একটা শার্ট আছে, এটাই করি। আচ্ছা, অর্ক বুঝেছে, বলেছে স্যার এগুলো সহজ। ওকে, পরেরটা চলে যাচ্ছি। থ্যাংক ইউ। ওরা বলেছে এই জিনিসগুলো সহজ, পরেরটা চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তোমরা কমেন্টসে আমাকে জানাতে থাকো, কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টস করো, আমি ইনশাআল্লাহ কমেন্টসের অ্যানসার দেওয়ার চেষ্টা করব আজকে। ওকে, আমি তোমাদেরকে যে জিনিসটা আজকে শিখাবো, দুইটা জিনিস মূলত শিখাবো। লিস্টের ব্যাপারটা ভালো করে শিখাবো, এবং বোর্ডে লিস্ট প্রায়ই আসে। গত ক্লাসে যে টেবিল করেছিলাম, এই লিস্ট করার পরে আবার আমরা করব টেবিলের মধ্যে লিস্টকে অ্যাড করে দিব, টেবিলের মধ্যে ইমেজকে অ্যাড করে দিব, টেবিলের মধ্যে ফরম্যাটিংকে অ্যাড করে দিব। অর্থাৎ তোমাকে প্রত্যেকটা টপিকস ভাবে ইন্ডিভিজুয়ালি ভালো করে বুঝতে হবে। তুমি যদি ইন্ডিভিজুয়ালি টপিকসগুলো না বোঝো, আমি যখন পরবর্তী ক্লাসে একটার মধ্যে আরেকটা অ্যাড করে দিব, তখন তুমি বুঝবে না। ওকে, আমি ফর এক্সাম্পল, আমার এখানে একটা লেখা আছে H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। আবার আমি যদি এখানে লিখি A + B হোল স্কয়ার, দুইটা জিনিস ফোকাস করে। আমি ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, আমি ইম্পর্টেন্ট পার্টে চলে গেলাম, সরি। তো তুমি আবার এই জায়গাটাতে খেয়াল করো তো, এইখানে ও এর সাথে যে 4টা আছে, এই 4টার অবস্থান কোথায়? নিচে, অর্থাৎ এই ও এর নিচে হচ্ছে 4। তো নিচে যদি থাকে তার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। এবং এই স্কয়ারটার অবস্থান যদি চিন্তা করো, এটার অবস্থান হচ্ছে কি উপরে, এটার নাম হচ্ছে সুপারস্ক্রিপ্ট। অর্থাৎ দুইটা জিনিস মনে রাখবে, কোনটা সাবস্ক্রিপ্ট, কোনটা সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট কোনটা? যেটা নিচে থাকে, সাব। সুপারস্ক্রিপ্ট কোনটা? যেটা উপরে থাকে। তো মনে রাখবে H2SO4, এই সাবস্ক্রিপ্টের জন্য যে ট্যাগটা লাগবে তার নাম হচ্ছে সাব ট্যাগ। এবং A + B হোল স্কয়ার, এই যে স্কয়ারটা আছে না তোমার, এই স্কয়ারটা তো উপরে, এর জন্য যে ট্যাগটা লাগবে তার নাম হচ্ছে সুপ ট্যাগ। আমি তোমাদেরকে বলবো পরীক্ষায় তোমরা এই দুইটা জিনিস ম্যাক্সিমাম মানুষ এক করে ফেলে। কি করো? সাবের জায়গায় সুপ ইউজ করো, সুপের জায়গায় সাব ইউজ করো। এই কারণে আমি যখন ক্লাসে বলি, আমি একটা ছন্দ মিলিয়ে দিই তোমাদেরকে। অর্থাৎ বলো তো আমাকে, সুপারম্যান সে কি নিচ দিয়ে যায় না উপর দিয়ে? তুমি অবভিয়াসলি বলবো স্যার সুপারম্যান উপর দিয়ে যায়, তাহলে উপরের জন্য হচ্ছে সুপ, অর্থাৎ সুপারম্যান উপর দিয়ে যায়। আর আমাকে বলো সাবমেরিন কোথা দিয়ে যায়, উপর দিয়ে না পানির নিচ দিয়ে? অবশ্যই বলবে স্যার নিচ দিয়ে। তার মানে নিচে যদি কোনো কিছু থাকে তখন তার জন্য হবে সাব। গট ইট? এইভাবে মনে রাখবে, তাহলে বুঝতে পারবে, পরীক্ষার হলে ভুল হবে না। তো নিচে মানে হচ্ছে সাব, লাইক সাবমেরিন, উপরে মানে হচ্ছে সুপ, লাইক সুপারম্যান। ওকে, দেন আসো। তো আমি দুইটা জিনিস ক্লিয়ার। আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি তো, আমাকে বলো তো তোমরা, যে কোনো লেখাকে নিচে প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করব, আর উপরে প্রকাশ করার জন্য কি ইউজ করব? আমি একটু কমেন্টসে দেখে নিচ্ছি। কোন লেখাকে নিচের জন্য কি হবে, উপরের জন্য কি হবে, কাইন্ডলি আমাকে একটু জানাও। কমেন্টসে যাচ্ছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলো, আমি কমেন্টসটা দেখছি। সাবসুপ, গুড, বুঝতে পেরেছো। ট্যাগ, এগুলো অবশ্যই ট্যাগ, সাবো ট্যাগ, সুপো ট্যাগ। আর একবার প্লিজ আকাশ, নিচে হচ্ছে সাব, আর কোন লেখাকে উপরে প্রকাশ করতে হচ্ছে সুপ। সাব সুপ দুইটা জিনিস মনে রাখবে, নিচের জন্য সাব, উপরের জন্য সুপ। গুড। ফায়াজ বলেছে নিচের জন্য সাব, উপরের জন্য সুপ। ইয়েস, এটাই জানতে চাচ্ছি, স্পষ্ট করে বলো আমাকে। নিচে হচ্ছে সাব আর উপরের জন্য হচ্ছে সুপ। ইয়েস, গুড, বুঝতে পেরেছো। গুড, থ্যাংক ইউ। ফয়সাল করেছে, লিখেছে অ্যানসার। অভি লিখেছে, রায়ান সাফওয়ান লিখেছে, গুড। উষা লিখেছে নিচের জন্য সাব। ইয়েস, এর উপরের জন্য কি হবে? সুপ। গট ইট। ওকে, আমরা চলে যাচ্ছি। তো আমি তোমাকে এই পার্টটার জন্য কোড করে দিচ্ছি, আমার বোর্ডে ফোকাস করো। ওকে, যে কোনো HTML কোড আমরা কি দিয়ে শুরু করব? HTML নাম্বার 2
এখানে আমাদের কি হবে বডি, এদের একটা ম্যান্ডেটরি ট্যাগ, দেন কাজটা হবে কোথায় বডির মাঝখানে। তো কি আছে এখানে এইচ। আচ্ছা আমাকে বলো তো এইচ কি উপরে নিচে করে নাকি নরমাল ভাবে আছে? অবভিয়াসলি নরমাল। তো এই হচ্ছে আমার এইচ। আমি তোমাকে বলবো ট্যাগগুলো সবসময় ছোট হাতের লেখার চেষ্টা করবে, আর এই মাঝখানের যে কন্টেন্ট এই লেখাটা এটা তোমার স্বাধীনতা, তুমি চাইলে বড় হাত লিখতে পারো, চাইলে ছোট হাত লিখতে পারো, ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। ফোকাস করেন আমার দিকে। এইচ এর সাথে কে আছে? 2। এখন আপনি আমাকে বলেন 2 কি নরমালি আছে নাকি নিচে আছে? নিচে। আমি তোমাকে কি বলেছি নিচে মানে কোন ট্যাগ? সাব। তো এইচ এর পরে কি হচ্ছে? সাব। সাব কত? সাব 2। এই যে 2 আছে সাব। আমি তোমাকে বলেছি ট্যাগের শুরু থাকলে কি হবে? শেষ। তাহলে সাব শুরু করেছি, সাব শেষ করেছি। ওকে, আমার H2 এই পার্টটা কনফার্ম। সামনে আগাও। এস। এস কি উপরে নিচে না নরমাল? অবভিয়াসলি এস নরমাল। এই যে আমার সিম্পল এস। এস এর সাথে কে আছে? ও নরমাল। এই যে আমার ও। দেন ও এর সাথে কে আছে খেয়াল করো? 4। ও এর সাথে কে আছে? 4। তো 4টা কি উপরে না নিচে? নিচে। নিচে মানে হচ্ছে সাব। সাব কি আছে সাব আকারে? 4। সাব শুরু করেছি, সাবকে শেষ করেছি, ডান। বডি শুরু, সবার লাস্টে বডি শেষ অ্যাজ ইউজুয়ালি, HTML শেষ। তো এই কোডটা আউটপুট আসবে হচ্ছে এইটা H2SO4। ওকে, দেখো H2 নিচে, তাই তাকে সাবের মধ্যে রেখেছি। S এবং O নরমাল আছে, নরমাল। তার সাথে কি আছে? 4। 4 কি আকারে আছে? সাব। এই যে সাবের মধ্যে 4 কে রাখলাম, সাবকে শেষ করলাম, ডান। এটার আউটপুট হচ্ছে H2SO4। এই কোডিংটা থাকবে ব্যাক এন্ডে, তুমি এটা দেখবে না। যখন ওয়েবসাইট চালাও আমরা কখনো কোডিং দেখি না, কোডিংটা থাকে পিছনে। এই কোডিং এ চেঞ্জ করলে এই ওয়েব পেজের আউটপুটটাতে চেঞ্জ হয়ে যাবে। তুমি ফোকাস করো সবসময় এই জায়গাটাতে। ওকে, বুঝতে পেরেছি আশা করি সবাই। আমি আমি তোমাদের সবাইকে বলবো, রিকোয়েস্ট করবো ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। আমরা আস্তে আস্তে ইম্পর্টেন্ট টপিকসের দিকে চলে যাচ্ছি। এগুলো পরীক্ষায় আসে, বাট সামনের টপিকসগুলো বেশি আসে। বিশেষ করে আজকে লিস্টটা অনেক ইম্পর্টেন্ট। আমি অর্ডার লিস্ট পড়াবো, আনঅর্ডার লিস্ট পড়াবো, নেস্টেড লিস্ট পড়াবো। দুটো এক করে দিলে কি হবে? আশা করি তোমার ক্লাসগুলো শেয়ার করে দিয়েছো। একটু শেয়ার করে দাও ক্লাসগুলো। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, আমাকে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি দেখছি কমেন্টস গুলো। অল ক্লিয়ার? আচ্ছা, বিপ্র বুঝতে পেরেছে। আমি জিনিসগুলো বুঝেছো কিনা আমাকে বলো। আচ্ছা, একজন প্রশ্ন করলে স্যার সাবসুপ, ধন্যবাদ, এভাবে বুঝেছি। জুবাইর বলেছে বুঝেছি। আচ্ছা, আমাকে প্রশ্ন করেছো স্যার সাবসুপ একসাথে থাকলে কি করব? গুড কোশ্চেন। আসো, আমি তোমাদেরকে সাবসুপ যদি একসাথে থাকে সেটা কি হবে দেখো। ফর এক্সাম্পল আমি একটা মিনিংলেস একটা জিনিস লিখছি, M1 উপরে 2, নিচে 1 উপরে 2। ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল, এর উপরে আছে ব্র্যাকেট, তার উপরে আছে 2। এটা একটা এক্সাম্পল হিসাবে লিখলাম। ওকে, তো তুমি দেখো অনেকে এই যে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এই জিনিসগুলো দিলে কনফিউজড হয়ে যাও। স্যার এটা কি? আমি তোমাকে আবারও বলি, এখানে ব্র্যাকেট দিক যা দিক তুমি অ্যাজ লাইক একটা লেটারের মতো তাকে বসাই দিবা, দ্যাটস ইট, আর কিছু না। তো আসো, ব্র্যাকেট, আমি ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। ব্র্যাকেটের পরে কি আছে? এম। ফোকাস করো আমার আঙুলের দিকে, কথার দিকে ফোকাস করো একসাথে। ব্র্যাকেটের সাথে কে আছে? এম। এই যে আমার এম। দেখো এম এর নিচে হচ্ছে 1, উপরে হচ্ছে 2। ফর এক্সাম্পল, নিচে হচ্ছে 1, উপরে হচ্ছে 2, বা আমি এভাবে লিখছি, ধরো এখানে x, এখানে y, বাদ দাও। তো নিচে হচ্ছে y আর উপরে হচ্ছে কি? x। তো আমি আগে এখানে একটা কথা বলে রাখি, তুমি সাবের কোড এবং সুপের কোড আগে পরে যাই করো কোনো প্রবলেম হবে না, আউটপুটে সে কোনো প্রভাব বিস্তার করবে না। বাট আমরা সবসময় লেখার সময় সাবটাকে আগে লিখি, সুপটাকে পরে লিখি, বাট এটা কিন্তু কোডিং এর উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। তো আসো, এর সাথে কি আছে? y। y কোথায় আছে? নিচে। আচ্ছা আমাকে বলো তো নিচে মানে কি হবে? সুপ না সাব? কমেন্টস দেখবো। নিচে মানে কি হবে? সুপ না সাব? সরি, আমি অ্যানসার চাচ্ছি। এই যে y এর জন্য কি হবে আমাকে বলো তো, সাব না সুপ? y এর জন্য কি হবে জানতে চাচ্ছি। y এর জন্য কি হবে আমি জানতে চাচ্ছি। গুড, সুচি বলেছে সাব, গুড গুড। কুশন বলেছে সাব, আফ্রিদি সুপ।
না বাবা, ওয়াই তো নিচে আছে, ওয়াই এ কেন সুপ হবে? সুপ মানে তো সুপারম্যান উপরে, আর সাব মানে তো সাবমেরিন নিচে, এইভাবে মনে রাখতে হবে, এটা এলোমেলো করা যাবে না। সাব, লাবিব বলেছে সাব, ইয়েস। তো ওয়াই এর জন্য যদি সাব হয়, এই যে আমার সাব শুরু, সাবের পরে কি আছে? ওয়াই। দেখো সাব শুরু, সাব শেষ, ডান, আমার ওয়াই এর পার্টটা কমপ্লিট। দেন আছে কি এক্স, বলো তো এক্স কি নিচে না উপরে? অবভিয়াসলি এম এর উপরে হচ্ছে এক্স, তাহলে এক্স এর জন্য কি হবে আমাকে জানাও তো। এক্স এর জন্য কি হবে আমাকে জানাও। এক্স, এক্স এর জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব, সাব নাকি সুপ? এক্স এর জন্য কোন ট্যাগ ইউজ করব জানতে চাচ্ছি, কমেন্টসে জানাও। আমি মাঝে মাঝে আমি কেন কমেন্টস গুলো করছি, তোমরা আমার পড়াটা বুঝতে পারছো কিনা, ধরতে পারছো কিনা, এটা নিজে বোঝার জন্য। সুপ, ইয়েস, জোনায়েত বলেছে সুপ, ইয়েস। উপরের জন্য আমরা ইউজ করব সুপ, নিচের জন্য আমরা ইউজ করব সাব, গুড। বিপ্রো তুমি বলেছো সাব, নো, আমরা তো এক্স এর জন্য সাব করব না, সুপ করব। সুপারম্যান, ইয়েস, সুপারম্যান চলে আসছে। এস ইউপি, সুপ, কে সুপ আকারে আছে? এক্স, ওকে ফাইন, এক্স, সুপ শুরু, সুপ শেষ। তাহলে তোমরা খেয়াল করো আমি কি করলাম, ব্র্যাকেট ডান, এম ডান, এম এর সাথে ওয়াই সাব আকারে আছে, দেন এক্স সুপ আকারে আছে, ওকে। দেখো আমার এই ব্র্যাকেটটা বাদ আছে না, আমি নিচে লিখছি কোডটা, এখানে জায়গা নেই, নিচে লিখছি, এই ব্র্যাকেটটা শেষ করলাম। তুমি একটা জিনিস দেখো, ব্র্যাকেটের মাথায় আবার একটা 2 আছে, অর্থাৎ এই যে 2 সেটা কার সাথে? এই ব্র্যাকেটের মাথায়। তো ফার্স্ট ব্র্যাকেটের এই ক্লোজিং ব্র্যাকেটের মাথায় হচ্ছে 2, তাহলে উপরে মানে কি? সুপ। তো সুপ কি হবে? সুপ, 2 সুপ শেষ, ওকে ডান। পুরো ব্যাপারটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো এবং আমাকে একটু কমেন্টসে জানাও যে পুরোটা তোমরা বুঝলে কিনা। ইয়েস, এক্স এর জন্য সুপ আর ওয়াই এর জন্য হচ্ছে সাব, আবার এই 2টার জন্য হচ্ছে সুপ, ওকে গুড। এটা বুঝলে কিনা আমাকে একটু জানাও, ক্লিয়ার কিনা? আমি একটু কমেন্টসে জানতে চাচ্ছি আমার এই ব্যাপারটা ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা একটু জানাও। হ্যাঁ, ইয়েস বুঝেছি। এই মানে সাবসুপের কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে এটা একটু বলো, যে সাবসুপ ক্লিয়ার, এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার লিখে দিলেই হবে, বুঝতে পেরেছি, ডান, ওকে। প্রিয়া বলেছে জি স্যার, ফয়সাল বলেছে জি স্যার। বিপ্র, না বিপ্র তোমাকে আমি ভুল বুঝি না, কমেন্ট শিটটা আগে পরে হয়তো, তুমি এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে, আমি জানি তুমি জিনিসগুলো জানো। আচ্ছা, বুঝতে পেরেছো সবাই? ওকে, সাবসুপের ব্যাপারটা ক্লিয়ার। তো আমি তোমাকে রাইট নাও এখন এখানে ছোট্ট একটা জিনিস দিব, আমি চাবো তুমি আমাকে এটার জন্য কোড এখনই করে দিবে, শর্টকাট, এই কমেন্টসে ছোট করে করে দিবে। আমি যদি বলি, আমি যদি তোমাকে এটার জন্য কোড জানতে চাই, ঠিক আছে, আমাকে এটার জন্য কি হবে একটু লিখে দাও তো, দেখি, চেষ্টা করো তো তোমরা। A12 এটার জন্য কোড কি হবে? এটার জন্য কোড কি হবে সংক্ষেপে, একেবারে খুব অল্প সময় আমাকে লিখে দাও তো দেখি, কমেন্টসে লিখতে পারো কিনা। HTML বডি দরকার নেই, মাঝখানে একটু একটু লিখে দাও তো এর জন্য আমাকে, পারবে? এই যে এতটুকু, শুধু এতটুকু মাঝখানের অংশটা, HTML বডির দরকার নেই, শুধু এই অংশটা দিলে হবে। শাফিন বলেছে ক্লিয়ার, ওকে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো কষ্ট করার দরকার নেই, আমি তোমাদেরকে একটা HW দিয়ে দিই এখানে, তোমরা এটা করে আমাকে এই লাইভ শেষে এটার নিচে স্ক্রিনশট দিয়ে পোস্ট করে দিও। A1 প্লাস BXY, জাস্ট একটা ইকুয়েশন, এর লজিক নাই কোনো, সিম্পল একটা ইকুয়েশন দিলাম তোমার শেখার জন্য। বা এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এর নিচে হচ্ছে Z। আমি এই জিনিসটা HW তুলে নাও, জাস্ট এটা কোডটা করে আমার লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে এই কোডটা করে তুমি লাইভের নিচে কমেন্টস অপশনে গিয়ে স্ক্রিনশট দিয়ে দিও, আমি কমেন্টসেই দেখে দিব, মেসেজ করার দরকার নেই, অনেক মেসেজ একসাথে দেখা যায় না, অনেক আমার মনে কষ্ট হয় স্যার আপনি ওর মেসেজ করলেন আমার মেসেজ করলেন না। এটাকে তুমি কমপ্লিট করে জাস্ট আমার লাইভের নিচে কমেন্টস বক্সে দিয়ে দিবে, আমি দেখে দিব, ওকে ডান। এটা তুলে নাও, আমি পরের টপিকসে চলে যাব। এটা তুলেছো?
ইয়েস, অনেকেই করে দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকেই করে দিয়েছো, গুড করে দিয়েছো, থ্যাংক ইউ। ইশাক করেছে, থ্যাংক ইউ। সাফওয়ান, থ্যাংক ইউ। ওকে, এটা ক্লিয়ার কিনা, এটা তুলে নিয়েছো কিনা জানাও, এটা তুলে নাও, আমি পরের টপিকসে চলে যাব স্যার, প্লিজ এটা তুলে নাও। আর আমি আবারও বলছি, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং অন্য বন্ধুদেরকে মেনশন করে দাও যেন সবাই দেখতে পারে। আমি একটু সময় নিচ্ছি, তোমরা এটা তুলে নাও। তুলেছ? আমি আবারও বলছি, তুলেছি স্যার। ফয়াজ কি বলেছে? হ্যাঁ তুলেছি, ওকে ডান। আমি চলে যাচ্ছি পরের পরে। হ্যাঁ, অর্ক কি বলেছে? সাধারণ ক্যারেক্টারের মতো লিখতে হবে। ইয়েস, তুমি ব্র্যাকেট ফ্র্যাকেট ডাজন্ট ম্যাটার, তুমি তোমার মতো লিখে যাও। পিসি থেকে স্ক্রিনশট কেমনে তুলে? উপরে একটা বাটন আছে দেখবা, তোমার ল্যাপটপের যে কিপ্যাডটা আছে, কিপ্যাডের উপরে একটা স্ক্রিনশট বাটন আছে ডান পাশের কর্নারে, ওটা দিয়ে স্ক্রিনশট নিতে হয়। রায়ান বুঝেছো? স্ক্রিনশট ল্যাপটপের বা তুমি ডেস্কটপের যাই করো না কেন, কিবোর্ডের উপরে ডান কর্নারে স্ক্রিনশট একটা বাটন আছে, ওই বাটন দিয়ে স্ক্রিনশট নিয়ে নিবে। আমি পরেরটা চলে যাচ্ছি। ওকে, পরেরটা চলে যাচ্ছি। আমি আশা করব তোমরা আমাকে এটা অ্যানসারটা দিয়ে দিবে পরে। আমি এখন যেটা তোমাদেরকে করাবো একটু ইম্পর্টেন্ট এবং বেশ ইম্পর্টেন্ট, খেয়াল করো। আমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে HTML লিস্ট। ওকে, কেয়ারফুল। এই থেকে আবার শুরু করো, ওই টপিক চলে গেল, শেষ, সাবসুপ শেষ। এবং আমি বলবো ফরম্যাটিং ট্যাগের জন্য অবশ্যই বই ফলো করবে। বইতে সুন্দর করে চার্ট আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্মল, হেডিং, জাস্ট দেখলেই পারবে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, জাস্ট দেখলেই পারবে। দেন আমরা চলে যাব হচ্ছে লিস্টে। ফোকাস করো, সেকেন্ড টপিক তুলে নাও, HTML লিস্ট। লিস্ট কিভাবে করে? ওকে, আসো। লিস্ট করতে গেলে আমি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকেও বলবো যে লিস্টটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। তোমাদের বোর্ড পরীক্ষায় কিন্তু প্রায় লিস্ট আসে। ওকে, বোর্ড পরীক্ষায় প্রায় লিস্ট আসে, লিস্টের টপিকসটা একটু ভালো করে খেয়াল করো। স্যার লিস্ট, তুমি আমাকে বলতে পারো স্যার লিস্ট কি? লিস্ট হচ্ছে তালিকা। কি তালিকা? দেখো, তুমি তোমার তিনজন ফ্রেন্ডের নাম লিখতে পারো, 1 2 3, বা আমি আমার তিনটা সাবজেক্টের নাম লিখবো, বাংলা, ইংলিশ, আইসিটি। এইখানেও আমি সেম তিনটা সাবজেক্টের নাম লিখবো, ধরো এরকম, বাংলা, ইংলিশ, আইসিটি। বোঝার চেষ্টা করেন, একটু খেয়াল করেন আমার দিকে বোর্ডে। তো দেখেন, এই যে আমরা লিস্ট করলাম, এই লিস্টের মধ্যে দুইটা ভাগ আছে। দেয়ার আর টু টাইপস অফ লিস্ট। কি সেটা? অর্ডার লিস্ট। হোয়াট ডু ইউ মিন বাই অর্ডার? যেখানে ক্রমধারা মেইনটেইন করবে, 1 2 3, এ বি সি, হতে পারে রোমান সংখ্যার 1 2 3। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, দেন এখানে এই লিস্টটার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট। কেন আনঅর্ডার? কারণ এর তো কোনো ক্রমধারা নাই। দেখো, তুমি কি এটাকে বলতে পারবা কোনটা আগে আছে কোনটা পরে আছে? এগুলো সিকোয়েন্স মেইনটেইন করেছে? করে নাই। তো এটাকে বলে আনঅর্ডার লিস্ট। তো দেখো, এখানে অর্ডার লিস্ট বললে যে 1 2 3 হবে তা না, এভাবে হতে পারে এ বি সি, রোমান সংখ্যা হতে পারে 1 2 3। বুঝতে পেরেছি? অর্থাৎ এটা হচ্ছে অর্ডার। আর এখানে কোনো সিকোয়েন্স মেইনটেইন করে নাই। তুমি বলতে পারো স্যার শুধু কি বৃত্তই হবে? নো, স্কয়ারের মধ্যে হতে পারে, আবার এরকমও হতে পারে। তিনটা নাম আছে, পরে বলবো। তো এই হচ্ছে লিস্ট দুই প্রকার, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। ডান? তাহলে আমাকে একটু অ্যানসার দাও তো কমেন্টসে, লিস্ট কত প্রকার আমি জানতে চাচ্ছি। দুই প্রকার। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি লিস্ট কত প্রকার, আমাকে একটু কমেন্টসে বলো তো। ইয়েস, মুসাদ্দিক কমেন্টস করেছে লিস্ট দুই প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। ফার্স্ট কমেন্টস করেছে, অ্যানসার দিয়েছে দুই প্রকার। নাবিলা দুই প্রকার বলেছে, মৌ বলেছে দুই প্রকার। ইয়েস, লিস্ট হচ্ছে দুই প্রকার, অর্ডার এবং আনঅর্ডার। আচ্ছা, তো আমি আশা করি তোমরা বুঝেছো। আমি পরে চলে যাচ্ছি।
তো অর্ডার হচ্ছে যেটা সিকোয়েন্স থাকবে 1 2 3 এ বি সি ডি যে কোনো কিছু। আনঅর্ডার হচ্ছে কি, যার কোনো সিকোয়েন্স থাকবে না, বৃত্ত থাকতে পারে, ভরাট করা বৃত্ত থাকতে পারে, স্কয়ার থাকতে পারে। ওকে, তো আসো মনে রাখো এই অর্ডার লিস্টের জন্য তোমাকে যে ট্যাগটা লাগবে সেই ট্যাগটার নাম হচ্ছে ও এল। ভালো করে খেয়াল করো, ও এল। হোয়াট ডু ইউ মিন বাই ও এল ট্যাগ? ও মানে অর্ডার, এল মানে লিস্ট, সংক্ষেপে আমরা তাকে বলবো ও এল। গট ইট? আনঅর্ডার লিস্টে তাহলে কি হবে বলো? ইউ এল। ও এল মানে হচ্ছে কি অর্ডার লিস্ট, তাহলে ইউ এল মানে হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। খুবই সিম্পল, বোঝার চেষ্টা করে, একেবারে সিম্পল। তাহলে লিস্ট হচ্ছে দুই প্রকার, ক্রমধারা মেইনটেইন করলে অর্ডার লিস্ট, যার জন্য ট্যাগ হচ্ছে ও এল। ক্রমধারা মেইনটেইন না করলে আনঅর্ডার লিস্ট, যার জন্য ট্যাগ হচ্ছে ইউ এল। ডান? আমাকে বলো এই জিনিসটা বুঝছো কিনা? বুঝছো? একটু কমেন্টসে জানাও এই জিনিসটা বুঝেছো কিনা। বুঝেছো? আচ্ছা, ইউএল আনঅর্ডার লিস্ট, ওএল অর্ডার লিস্ট, ঠিক আছে। উষা বুঝেছে, খালেদ মাহমুদ বুঝেছে। আচ্ছা, প্রিয়া ইয়েস স্যার, ওকে গট ইট। আমি পরে চলে যাচ্ছি। তো অর্ডার লিস্টের জন্য আমাকে যে কাজটা মনে রাখতে হচ্ছে ওএল, আনঅর্ডারের জন্য কি মনে রাখতে হচ্ছে ইউএল। এবং তুমি মনে রাখবে এই ওএল এবং ইউএল এই দুইটার নাম হচ্ছে ট্যাগ। কি বলে? ট্যাগ। এদের সাথে তুমি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করবে যার নাম হচ্ছে টাইপ। টাইপটাকে বলে অ্যাট্রিবিউট। যারা আমার টেবিলের ক্লাসটা দেখেছো তারা অ্যাট্রিবিউট সম্পর্কে জানো যে ট্যাগের চেয়ে হাইলি মডিফাই কাজ করতে গেলে সাথে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি, এবং অ্যাট্রিবিউটটাকে কিভাবে ব্যবহার করি সেটা আমি বলেছি। আচ্ছা, আমি চলে যাচ্ছি, মুছে দিচ্ছি, আমি চলে যাচ্ছি একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। সরি, ধরো এখানে আছে বাংলা, ইংলিশ, আইসিটি। তো আমাকে এই লিস্টটা করতে বলবো। আচ্ছা, এই লিস্টটা করতে বললে তুমি যে কাজটা করবে দেখো, HTML এবং বডি। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে বাংলা, ইংলিশ, আইসিটি এই জিনিসগুলোকে বলা হয় লিস্ট আইটেম। ফার্স্ট আইটেম, সেকেন্ড আইটেম, থার্ড আইটেম। প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা করে ট্যাগ দিয়ে কোড লিখতে হবে। কি কোড লিখতে হবে? লিস্ট আইটেম। ওই যে দেখো এল আই, লিস্ট আইটেম। তো ফাইনালি তুমি অর্ডার লিস্টের জন্য কি হবে? ওএল। আনঅর্ডার লিস্টের জন্য কি হবে? ইউএল। আর লিস্ট আইটেমের জন্য কি হবে? এলআই। মোটামুটি এই তিনটা ট্যাগ তুমি মনে রাখবে লিস্টের জন্য। আমি এখানে সাইড নোট দিয়ে দিচ্ছি তিনটা জিনিস। অর্ডার লিস্টের জন্য ওএল, আনঅর্ডারের জন্য ইউএল, আর লিস্ট আইটেমের জন্য কি হবে? এলআই। ওকে? আচ্ছা, দেখো এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম। তো ফার্স্টে তুমি দেখো এখানে 1 2 3, আমাকে বলো তো এটা অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট? কমেন্টসে জানাও। অবশ্যই অর্ডার লিস্ট। তাহলে এখানে কি হবে? ওএল। খেয়াল করো আমার দিকে সবাই, এই জায়গাটা একটু ফোকাস করো, এখন কমেন্টস করার দরকার নেই, এই জায়গাটা ফোকাস করো। অর্ডার লিস্ট ও এল। ওকে ফাইন। প্রথম আইটেমটা কি আছে? বাংলা। তাহলে আইটেমের জন্য আমরা কি বলেছি? এল আই, লিস্ট আইটেম। তাহলে প্রথম আইটেমে কে যাবে? বাংলা। এল আই শুরু, এল আই শেষ। সরি, সেকেন্ড এল আই, তার ভিতরে কে যাবে? ইংলিশ। এল আই শুরু, এল আই শেষ। তারপরে কি আছে? আইসিটি। আইসিটি এটা একটা লিস্ট আইটেম, এল আই শুরু, এল আই শেষ। তাহলে আমার তিনটা আইটেম ক্লিয়ার। দেন দেখো এই পর্যন্ত চলে এসেছি। ওই যে ওএল শুরু হয়েছিল, এখানে কে শেষ হবে? ওএল। অর্ডার লিস্ট পুরোটা। তাহলে শুরুতে ওএল শুরু করব, সব কাজ শেষে ওএল কে আবার শেষ করব। দেন ফাইনালি কি হচ্ছে? বডি আর HTML। একটু কোডটা খেয়াল করো, একবার জাস্ট একটু তাকিয়ে দেখো, বা স্ক্রিনশট নিয়ে নাও, এখানে জিনিসটা কাজে লাগবে তোমার। তো লিস্ট করতে গেলে তিনটা জিনিস, অর্ডার লিস্টের জন্য ওএল, আনঅর্ডারের জন্য ইউএল, এবং লিস্ট আইটেমের জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এলআই। জিনিসটা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও। আচ্ছা, গুড। আমাকে জিনিসটা বুঝেছো কিনা একটু একটু জানাও আমাকে। আচ্ছা, ঐশী বলেছে আরেকবার একটু বলেন। আচ্ছা, আমি বলার চেষ্টা করছি, আমাকে বাকিরা একটু জানাও
যেটা বুঝেছো কিনা? আফ্রিদি বলেছে জি স্যার, ইয়েস বুঝেছি। অভি বলেছে বুঝেছি। বাকিরা আমাকে একটু জানাও জিনিসটা বুঝেছো কিনা। আচ্ছা তোমরা একটা কমন কোশ্চেন করো আমাদেরকে, যেটা হচ্ছে যে স্যার এখানে 1 2 3 দেওয়া আছে, আমার উত্তরটা খেয়াল করো, এটা তোমাদের অনেকেরই মনে কোশ্চেনটা আছে, করো আর না করো। স্যার এখানে 1 2 3 দেয়া আছে, আপনি তো কোনো এই জায়গায় 1 2 3 দিলেন না, বুঝতে পেরেছো? খেয়াল করো, আমি এই 1 2 3 কে বলা হয় বাই ডিফল্ট। বাই ডিফল্ট মানে বুঝো যেটা ফিক্সড, অটোমেটেড করা থাকে, সাথে তোমাকে সেটিং চেঞ্জ করতে হবে না, সেটিং এর সাথে অটোমেটেড করা আছে। যেমন এই ওএল মানে অর্ডার লিস্টের সাথে বাই ডিফল্ট 1 2 3 সেট করা আছে, তোমার এখানে 1 2 3 উল্লেখ করার দরকার নেই। তুমি যখন এই কোডটাকে রান করবে অটোমেটিক্যালি এখানে 1 2 3 চলে আসবে, কারণ অর্ডার মানেই সে বোঝে 1 2 3, অর্থাৎ এখানে 1 2 3 দিয়ে অটোমেটিক্যালি সে দিয়ে দিবে। আমার এই কথার সাথে সাথে আরেকটা কথা চলে আসে, তাহলে স্যার যদি আনঅর্ডার হয় তাহলে কি করব? আচ্ছা আনঅর্ডার না, যদি এখানে এরকম থাকে এ বি সি থাকে তাহলে কি করব, তাই না? ইয়েস, তুমি 1 2 3 খেয়াল করো আমার কথাটা, 1 2 3 থাকলে শুধু ওএলই যথেষ্ট, এখানে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করার দরকার নেই। বাট যদি তোমার এখানে 1 2 3 না থাকে, এ বি সি ডি রোমান সংখ্যা থাকে, তাহলে কি করবে? এই ওএল যে ট্যাগটা আছে তার সাথে একটা অ্যাট্রিবিউট লিখবে হচ্ছে টাইপ। খেয়াল করো আমার দিকে, ওএল যে ট্যাগটা আছে তার সাথে একটা অ্যাট্রিবিউট লিখবে, কি নামের অ্যাট্রিবিউট লিখবে? টাইপ। টাইপ লিখে কোন চিহ্ন দিবে? সমান চিহ্ন, কারণ এটা অ্যাট্রিবিউট। এবং অ্যাট্রিবিউটের ভ্যালুটা কার ভিতরে লিখবে? ইনভার্টেড কমা, এটা আমি আগে বলেছি। তো এখানের ভ্যালুটা কি? এবিসিডি না, এবং সেটা কি ছোট হাতের এবিসিডি, তুমি এখানে ছোট হাতের একটা এ বসাই দাও, অতএব আউটপুট এটা চলে আসে এ বি সি। এটাকে কিন্তু শেষ করবে না, শুধু ওয়েল কে শেষ করবে, কারণ অ্যাট্রিবিউট কে শেষ করতে হয় না, যে কথা আমি আমার টেবিলের ক্লাসে বলেছিলাম। খেয়াল করে দেখবা প্রিভিয়াস ক্লাসটা আমার, ওকে? সরি, ও ওয়েল শুরু ওয়েল শেষ, টাইপকে শুরুতে লিখতে হবে, শেষে লিখতে হবে না, ঠিক আছে? আচ্ছা যদি এখানে তোমার রোমান সংখ্যায় থাকতো, এভাবে থাকতো, কিছু না, তুমি এখানে আই লিখে দাও, অটোমেটিক রোমান সংখ্যা করে দিবে। ক্লিয়ার? আচ্ছা আমাকে একটু জানাও তো এই জিনিসটা বুঝলে কিনা, একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে, এই জিনিসটা বুঝলে কিনা তোমরা? আমি একটু জানতে চাচ্ছি আমার লিস্টের এই পার্টটা বুঝেছো কিনা, দেন আমি নেক্সট পার্টে যাব। আমাকে একটু ক্লিয়ার লিখে জানাও। এটা আনঅর্ডার না, তো অর্ডার 1 2 3 রোমান সংখ্যা এ বি সি এগুলো সব অর্ডার লিস্ট। আচ্ছা অর্ক বলেছে বুঝেছি, ফয়সাল বুঝেছি, আমাকে একটু জানাও। এবিসি তোমাকে অ্যাড করতে হবে না, তুমি শুধু যদি তোমার এখানে এরকম এবিসি থাকে, তুমি শুধু টাইপের জায়গায় গিয়ে শুধু ফার্স্ট লেটারটা লিখে দিবে, এ স্টার্টিংটা লিখে দিবে, বাকিগুলো সে অটোমেটিক্যালি দিয়ে দিবে। রোমানের জন্য কিছুই নাই, রোমানের জন্য তুমি সিম্পল এখানে ওএল টাইপ, কোন টাইপ? রোমান সংখ্যা, ইংরেজি আই বলে দাও, ও এখানে রোমান সংখ্যা করে দিবে তোমাকে। ক্লিয়ার? আব্দুর রহমান খান বলেছিল রোমানের কথা, বুঝেছো কিনা আমাকে একটু বলো। বুঝেছি? আচ্ছা স্মৃতি বলেছে ক্লিয়ার, বুঝেছি, ওকে। আমি পরের টপিকসে চলে যাচ্ছি। দেখো তোমার আনঅর্ডার লিস্ট যদি হয়, দেখো তোমার এখানে এরকম হতে পারে, এটা আনঅর্ডার লিস্ট। দেখো আমি নিচে বলে দিচ্ছি, এরকম থাকতে পারে, আবার এইরকম থাকতে পারে, আবার এরকম থাকতে পারে, বা আরো সিম্বলও থাকতে পারে। HTML তে বেসিক্যালি আমরা তিনটা জিনিস দেখাই, তো মনে রাখবে এই ফরম্যাটটার নাম হচ্ছে ডিস্ক, এই ডিজাইনটার নাম হচ্ছে ডিস্ক। সিম্বলটাকে আমরা ডিস্ক বলি HTML এ, এই সিম্বলটাকে আমরা বলি সার্কেল, আর এই সিম্বলটাকে আমরা বলি স্কয়ার। এই তিনটা জিনিস নোট করে নাও। আমরা এখন আনঅর্ডার লিস্ট পড়াচ্ছি, ইউএল আনঅর্ডার লিস্ট, এর কোনো ক্রমধারা নাই, তুমি বড় থেকে ছোট, ছোট থেকে বড় এটা লিস্ট ওয়াইজ সাজাতে পারবে না। তো তিনটা জিনিস, এই ফরম্যাটটা হচ্ছে ডিস্ক, এই ফরম্যাটটাকে বলে সার্কেল, এই ফরম্যাটটাকে বলে স্কয়ার। আচ্ছা তো তোমার যদি এখানে এইভাবে থাকে, তাহলে বলো, এটা দেখার সাথে সাথে আমাকে বলো তো এই লিস্টে কি অর্ডার না আনঅর্ডার? অবভিয়াসলি সে আনঅর্ডার লিস্ট, তাহলে এখানে কি ওএল হবে নাকি ইউএল? ইউএল, ইয়েস, আনঅর্ডার লিস্ট, তাই এখানে কি হবে? ইউএল।
সেকেন্ড টাইপ, এটা কোন টাইপ? যেহেতু বৃত্ত, আমরা কি জানি বৃত্ত মানে আমরা তাকে কি বলবো, সার্কেল। তো আমি এখানে কি লিখে দিব, পুরো সার্কেল কথাটা লিখতে হবে, ইনভার্টেড কমা আটকে দিব। এখানে ইউএল শুরু করেছি, এখানে অবশ্যই কি শেষ করব, ইউএল, কারণ ব্যাপারটা আনঅর্ডার। এইটার আউটপুট আসবে এইটা। যদি তোমার এখানে এরকম বৃত্তটা এইভাবে থাকতো, তাহলে তুমি বুঝে নিতা স্যার এই ফরম্যাটটাকে আমরা কি নামে ডাকি, ডিস্ক। ওকে, তুমি এখানে সব ঠিক আছে, শুধু সার্কেলের জায়গায় কি কথা লিখে দিতা, ডিস্ক, তার আউটপুট চলে আসতো এইটা। যদি এখানে স্কয়ার থাকতো চার কোণা, এখানে লিখে দিতা পুরো স্কয়ার। ওকে, আমাকে জিনিসটা একটু দেখো, দেখে আমাকে একটু কমেন্টসে জানাও, কারো যদি কোনো প্রশ্ন থাকে করো, এরপর আমি দুটো অ্যাড করে দিব, নেক্সটের লিস্টে চলে যাব। আমাকে একটু জানাও কাইন্ডলি জিনিসগুলো বুঝতে পারছো কিনা, এরপর আমি পরের টপিকসে চলে যাব। আমি একটু জানতে চাচ্ছি তোমরা আমার এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। ইয়েস, গুড কোশ্চেন। তানভীর আহমেদ শুভ, শুভ একটা ভালো প্রশ্ন করেছো। স্যার যদি কে দিয়ে শুরু হয়, যদি ডি দিয়ে শুরু হয়, গুড কোশ্চেন, আমি অ্যানসার দিচ্ছি একটু। ভালো কোশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন করেছো। এভাবে ভালো প্রশ্ন করতে পারা অনেক মানে একটা ভালো স্টুডেন্টের কাজ, ভালো ভালো প্রশ্ন করতে হবে। আচ্ছা গুড, আমি তানভীরের কথায় চলে যাচ্ছি। ও আমাকে কোশ্চেন করলো যে স্যার এটা তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, খুব কুইক, আমি পরে চলে যাব। এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও, আমি পরের টপিকসে চলে যাচ্ছি। নিয়েছো? ওকে, ঠিক আছে। তো আমাকে যে প্রশ্নটা করলে, আমি প্রশ্নটার অ্যানসারটা দিচ্ছি। স্যার আমার একটা লিস্ট আছে এইরকম, ডি ই এফ, ধরো ডি তে লেখা আছে বাংলা, ইংলিশ, আইসিটি। দেখো আমার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাটায় ফোকাস করো যে স্যার আমার এই যে লিস্টটা তুমি দেখতে পাচ্ছ বাবা, এই লিস্টে কি অর্ডার না আনঅর্ডার? অবভিয়াসলি ডি ই এফ একটা ক্রমধারা আছে, সে অর্ডার। তো আমাকে বলো অর্ডার লিস্টের জন্য কি দিয়ে শুরু করব, ওএল। দেন এটা টাইপ কি, 1 2 3 রোমান সংখ্যা নাকি এবিসিডি টাইপ? অবভিয়াসলি এবিসিডি। তাহলে এখানে অ্যাট্রিবিউট কি লিখবো, টাইপ, সমান চিহ্ন দিব। খুব ভালো করে খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষা আসে এই জায়গাটা, ওএল টাইপ সমান চিহ্ন দিব। দেন সমান চিহ্ন দিয়ে এটা কোন টাইপ, এবিসিডি। এখানে ডি দিয়ে শুরু হোক, ই দিয়ে শুরু হোক, কে দিয়ে শুরু হোক, ডাজন্ট ম্যাটার, এটা তো টাইপ তো এবিসিডি। ওকে, বড় হাতের এবিসিডি, তাহলে এখানে বড় হাতের এ লিখব। বুঝতে পেরেছি? সেকেন্ড কথা, তুমি বলতে পারো স্যার এখানে তো ডি দিয়ে শুরু হয়েছে, আপনি এ কেন লিখলেন? আমার লেখাটা শেষ করতে দাও। যে টাইপ এ অর্থাৎ তার ধরনটা হচ্ছে এবিসিডি। দেন আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবা, স্টার্ট, এস টি এ আর টি, স্টার্ট, স্পেস দিবা, নতুন একটা অ্যাট্রিবিউট স্টার্ট। অ্যাট্রিবিউট লিখে কোন চিহ্ন দিব, সমান চিহ্ন। তুমি আমাকে বলো ডি থেকে শুরু হয়েছে, তুমি কর গুণে দেখো তো, এ বি সি ডি, ডি মানে কয় নাম্বার লেটার, 4 নাম্বার অ্যালফাবেট। তো স্টার্ট 4। বুঝেছো কিনা বলো? তোমাকে যদি ডি থেকে শুরু করি, টাইপ হবে এ, ওকে, বাট স্টার্ট হবে কি 4 নাম্বার, এই কারণে কি লিখবে, স্টার্ট 4। দেখবা যে ডি থেকে শুরু হয়ে গেছে, সে ডি ই ই এফ জি অটোমেটিক্যালি দিয়ে দিবে। ওকে, তাহলে আমাকে বলো তো, আমি যদি জি এইচ আই, আমি যদি জি থেকে শুরু করতাম, তাহলে স্টার্টের ভ্যালু কত হতো? আমাকে যেমন জানাও তো একটু কমেন্টস করে, যে আমি জি থেকে শুরু করলে স্টার্টের ভ্যালু কত হতো? আমি জি দিয়ে যদি শুরু করতাম, তাহলে স্টার্টের ভ্যালু হতো কত? এ বি সি ডি ই এফ জি। ইয়েস, টাইপ, টাইপের সামনে 4 লিখবো না, টাইপের সামনে এবিসিডি, স্টার্টের ভ্যালুটা শুধু চেঞ্জ হবে। টাইপ তো জি এইচ আই এর এবিসিডির পার্ট না, এবিসিডি। ইয়েস, 7 শুরু হবে। টাইপে কি আমরা লিখবো, শুধু টাইপ হচ্ছে এবিসিডি, স্টার্টে গিয়ে লিখে দিব কোনটা থেকে, জি থেকে। তাহলে জি কয় নম্বরে আছে, 7 নম্বরে, 7। ইয়েস, খালেদ মাহমুদ বলেছে 7। আমি আবারও বলছি ক্লাসটা একটু শেয়ার করে দাও, এই ক্লাসটা যেন আরো বেশি সংখ্যক স্টুডেন্ট তোমাদের বন্ধুরা দেখতে পারে। দেখার ফাঁকে ফাঁকে ক্লাসটা একটু শেয়ার করে দাও। এটা ক্লিয়ার কিনা বলো? ওকে,
আচ্ছা এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও, কমেন্টসে স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও, স্ক্রিনশট ডান লিখে জানাও আমাকে, আমি মুছবো না, এটা শেষ করো জিনিসগুলো। এই জায়গাটা ভুল করো তোমরা, এটা নতুন একটা জিনিস এসেছে এখানে, তো এখানে জি হলে তোমার এখানে হবে স্টার্ট ইজ ইকুয়াল টু 7, এ বি সি ডি ই এফ জি, 7 নাম্বার। স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও, এরপরে আমি পরের টপিকসে যাব। ওকে, স্ক্রিনশট নিয়ে আমাকে একটু জানাও। অর্ডার লিস্ট যেহেতু এখানে হচ্ছে ওয়েল। অনেকে প্রশ্ন করতে পারো স্যার আপনি ওয়েল এর সাথে টাইপ লিখলেন এটাকে কি বলে? অ্যাট্রিবিউট। স্টার্ট লিখলেন কি বলে? অ্যাট্রিবিউট। ওয়েল কে কি বলে? ট্যাগ। স্যার আপনি যখন শেষ করলেন আপনি তো টাইপ এবং স্টার্ট কে শেষ করলেন না, আপনি শুধু ওয়েল কে শেষ করলেন। আমি আবারও কথাটা রিপিট করছি, অ্যাট্রিবিউট ওপেনিং ট্যাগের সাথে থাকে, এই যে ওপেনিং ট্যাগ তার সাথে থাকবে অ্যাট্রিবিউট, ক্লোজিং ট্যাগের সাথে অ্যাট্রিবিউট থাকবে না। ওকে, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো, আমাকে এটা ক্লিয়ার কিনা একটু জানাও, স্ক্রিনশট নেওয়া হয়েছে কিনা জানাও, এরপরে আমি পরের টপিকসে চলে যাব। স্যার আমি যদি স্টপ এভাবে দেয়া যাবে কিনা, তোমাকে ওই যে আমি বলে দিলাম ডব্লিউ স্কুলের W3C স্কুল, ওখানে গিয়ে তুমি ডিটেইলস আরো বিস্তারিত ধারণা পাবা। আচ্ছা জান্নাতুল ফেরদৌস বলেছে স্ক্রিনশট ডান। ওকে গুড, তুই একটু পড়াশোনার দিকে বেশি মনোযোগী হও। আচ্ছা আরিয়ান আফ্রিদি ডান। আচ্ছা এই পর্যন্ত বুঝেছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। কনসেপ্ট ক্লিয়ার? গুড। আচ্ছা স্টার্টের পর কি ইকুয়াল হবে? হ্যাঁ ইয়েস, স্টার্টের পর ইকুয়াল হবে, এটা তো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখা মাত্রই তোমাকে ইকুয়াল দিতে হবে এবং তার ভ্যালুটাকে ইনভার্টেড কমে লিখতে হবে। আচ্ছা নেক্সট টপিকস। ওকে, অর্ডার লিস্টের 1 2 এর সময় টাইপ লিখতে হবে না তাই না? ইয়েস, অর্ডার লিস্টের 1 2 এর সময় টাইপ লেখার দরকার নেই, বাট যদি কেউ টাইপ সমান সমান 1 লেখো তাও কিন্তু কোডিং কাজ করবে। না লেখাটাই ভালো, লিখলে সমস্যা নাই, কারণ ওএল এর সাথে বাই ডিফল্ট 1 2 3 4 সেট করা আছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, সুচি বলেছে বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটা এইচডব্লিউ দিচ্ছি, আমার এইচডব্লিউটা একটু তুলে নাও। আমি লিস্টের একটা এইচডব্লিউ দিচ্ছি। ওকে, লিস্টের এইচডব্লিউ হচ্ছে মাই ফ্রেন্ড লিস্ট। এই কথাটা লিখবে আন্ডারলাইন, এখানে থাকবে হচ্ছে ডি ই এফ, আসিফ, রাকিব, রায়হান। এটা তোমার এইচডব্লিউ। এটা করে আমি সবাইকে বলছি, আমি দুইটা এসডব্লিউ দিলাম, আগে একটা এই একটা, এই দুইটা এইচটিএমএল করে কোড করে এর আউটপুট স্ক্রিনশট কোডিং সহ নিয়ে আমার লাইভের শেষে কমেন্টস অপশনে গিয়ে তুমি সাবমিট করে দিবে ছবিগুলো, আমি কমেন্টস থেকে দেখে নিব। ওকে, পার্সোনালি মেসেজ করার দরকার নেই, এই লাইভের নিচে কমেন্টস অপশনে গিয়ে দিয়ে দিও, আমি দেখে নিব। ওকে, এটা তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, আমি লাস্ট টপিকসে চলে যাব। আচ্ছা এটা কমপ্লিট হয়েছে কিনা আমি পরের টপিকসে চলে যাব, স্ক্রিনশটটা নিয়ে নাও। আমি পরের টপিকসে চলে যাব। দেখো জিনিসটা বোঝা যাচ্ছে কিনা, আমি পরের টপিকসে চলে যাচ্ছি। ডান? ডান কিনা আমাকে একটু জানাও, আমি পরের টপিকসে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ডান, আমি পরের টপিকসে চলে গেলাম। খেয়াল করো তো, লাস্ট টপিকস আমার নেস্টেড লিস্ট। স্যার তোমাকে যদি অর্ডারের মধ্যে আনঅর্ডার দেয়, আচ্ছা আমি একটু চেক করে নিচ্ছি, জাস্ট আ মিনিট। আচ্ছা তোমরা একটু বলো তো আমাকে দেখা যাচ্ছে কিনা বোর্ডটা?
দেখা যাচ্ছে? ওকে, নেক্সট টপিকসে চলে যাচ্ছি। দেখো তোমার এইখানটাতে তোমাকে যদি এইভাবে একটা লিস্ট দেয়, আমাকে দেখো যে ফার্স্টে তোমার এখানে 1, এখানে গিয়ে বললো স্কুল ফ্রেন্ড, ধরো একজন এখানে আছে হচ্ছে x, একজন হচ্ছে y, 2 হচ্ছে কলেজ ফ্রেন্ড a b। আমার লাস্ট টপিকস একটু খেয়াল করো, আমি লাস্টে চলে এসেছি, তুমি একটু খেয়াল করো, খেয়াল করে দেখো এই জায়গাটা বোঝা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। তো দেখো এই যে লিস্টটা, দেখো এখানে দুইটা জিনিস আছে, এখানে 1 2 এর ব্যবহারও আছে মানে অর্ডার, আবার এখানে সার্কেল, এখানে ডিস্ক, এটার ব্যবহার আছে মানে আনঅর্ডার। তাহলে এই লিস্টটাকে বলে নেস্টেড লিস্ট, অর্থাৎ অর্ডার এবং আনঅর্ডার মিক্স আপ করা থাকবে। ওকে, লাস্ট টপিকস একটু খেয়াল করে দেখো, আমি শেষ করে দিব, এই পুরোটা একটু দেখো। যে কোনো HTML কোড কি দিয়ে শুরু হবে? HTML সাথে কি থাকবে? বডি। ওকে, এই যে আমার HTML বডি। ফার্স্ট অফ অল এটা কি আছে? 1। তাহলে আমাকে বলো তো লিস্টের শুরুটা কি দিয়ে, অর্ডার না আনঅর্ডার? অর্ডার, ও এল। 1 2 থাকলে টাইপ দেওয়ার দরকার নেই। আচ্ছা, দেন এখানে প্রথমে কি আছে? স্কুল ফ্রেন্ড। তাহলে এটা কি লিস্ট আইটেম? তাহলে লিস্ট আইটেমকে আমরা কি দিয়ে লিখি? এলআই। লিস্ট আইটেম কি লিখবো? স্কুল ফ্রেন্ড, এলআই শুরু, এলআই শেষ। ওকে, নেমে আসো নিচে। নিচে এসে তুমি দেখলে যে তোমার দুইজন স্কুল ফ্রেন্ড আছে, একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই। তো এই দুইটা জিনিস আবার লেখা কিসে? সার্কেলের মধ্যে। তাহলে এটা কি অর্ডার না আনঅর্ডার? অবভিয়াসলি সে আনঅর্ডার। তাহলে আনঅর্ডার হলে তুমি কি দিয়ে শুরু করবা? ইউএল। দেন যেহেতু এগুলো আছে তোমাকে সাথে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি অ্যাট্রিবিউট? টাইপ। রাইট, টাইপ লিখে কি চিহ্ন দিব? সমান। যেহেতু এটা সার্কেল, তাহলে এখানে কি লিখবো? সার্কেল। এখন আসো, আইটেম কোনটা? এক্স। আইটেম কোনটা? ওয়াই। তাহলে লিস্ট আইটেম এলআই, প্রথম আইটেম হিসেবে কি আছে? এক্স। এলআই শুরু, এলআই শেষ। সেকেন্ড আইটেম হিসেবে কি আছে? এলআই, ওয়াই। এলআই শুরু, এলআই শেষ। এবং তুমি দেখো, তুমি যখন এইখানে চলে এসছো, তোমার আনঅর্ডারটা শেষ হয়ে গেল না? তাহলে ইউএল শুরু, ইউএল শেষ। ক্লিয়ার? দেন এই জায়গাটা চলে আসো। তাহলে ওয়াই এর পরে কি এখানে কি 2? 2 মানে কি? সে অর্ডার। অর্ডারের জন্য তো আলাদা করে লেখার দরকার নেই, কারণ এই যে ওয়েল লেখাই আছে আমার। তাহলে এইটা হচ্ছে কি? লিস্ট আইটেম। তাহলে এখানে কি হবে? এলআই। এলআই এর আন্ডারে কে যাবে? কলেজ ফ্রেন্ড। এলআই শুরু, এলআই শেষ। নিচে নাও, যেমন এ এবং বি, খেয়াল করো এ এবং বি। তাহলে এ এবং বি কি এসে আছে? অর্ডার না আনঅর্ডার? অবশ্যই আনঅর্ডার লিস্ট। আমাকে একটু কমেন্টসে জানাও এ এবং বি কি আকারে আছে, অর্ডার না আনঅর্ডার? তাহলে আনঅর্ডার। আনঅর্ডারে কি হবে? ইউএল। তাহলে ইউএল লিখলে কি হবে? এখানে কি লিখতে হবে? টাইপ। এবং এই টাইপটা কি? বৃত্তটা যদি ভরাট করা থাকে তাকে আমরা কি নামে ডাকি বলো তো? আমি একটু কমেন্টস দেখতে চাই। বৃত্ত যদি ভরাট করা থাকে তবে তাকে আমরা কি বলতে পারি? আমাকে একটু জানাও। বৃত্তটা যদি ভরাট করা থাকে তবে তাকে আমরা কি বলতে পারি? আমাকে একটু জানাও। এই ফরম্যাটটার নাম কি দিব বলো আমাকে। আমি জানতে চাচ্ছি যে তোমার এইটা যদি ভরাট করা থাকে এটাকে কি বলে? শেষ দিকে চলে আসছি। হ্যাঁ, আবিদ বলেছে ডিস্ক, ডিআইএসসি। यस, ছোট হাতের ডিস্ক লিখলে চলবে। यस, রাইট, ডিস্ক। তো আমি এখানে কি লিখবো? ডিআইএসসি, ডিস্ক, ডিস্ক টাইপ। ঠিক আছে। দেন আইটেম কি আছে? লিস্ট আইটেম এলআই। দেখো এলআই কে হচ্ছে এ, আবার এলআই শেষ। আবার এখানে এলআই কে হচ্ছে বি, এলআই শেষ। তুমি যখন এখানে চলে এসছো, বলো ইউএলটা শুরু করেছিলে, তাহলে এখানে কে শেষ হবে? ইউএল। সরি, লাস্টের দিকে খেয়াল করো, ইউএল শেষ মানে একটু ডান। ফাইনালি তুমি দেখো যে ওএলটা শুরু করেছিলে, সব কাজ শেষে এখানে কাকে শেষ করতে হবে? ওএল। তারপরে কে শেষ হবে? বডি,
তারপরে কি শেষ হবে HTML। পুরো ব্যাপারটা একটু দেখো তো জিনিসটা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু কমেন্টসে জানাও তো। এই জিনিসটা আমি একটার মধ্যে দুইটা জিনিস নিয়ে আসছি, অর্ডার এবং আনঅর্ডার দুইটার কনসেপ্ট এখানে নিয়ে এসেছি। তুমি আমাকে একটু বলো এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, এবং একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা। তানভীর শুভ বলেছে 5 দিয়ে শুরু হলে কি হতো, মানে যদি 5 এবং 6 থাকতো তো ওএল এর পরে টাইপ বসতো, টাইপ বসে স্টার্ট বসতো, স্টার্ট 5, ওএল টাইপ 1 স্টার্ট 5। আমি কোশ্চেনটা বলে দিই, ও যে কোশ্চেনটা করলো যে এখানে 5 এখানে 6, তাহলে কি হতো ওএল টাইপ কত 1 টু টাইপ স্টার্ট 5। ওকে, ঠিক আছে। আমি এই জিনিসটা বুঝালাম, তোমরা এই জিনিসটা তুলে নাও। দুইটা এইচডব্লিউ দিলাম, ছোট ছোট দুইটা এইচডব্লিউ, আশা করি তোমরা কোডগুলো করবে। মোবাইলেও HTML কোড করা যায়, কোডগুলো করে স্ক্রিনশট নিয়ে আমার লাইভ শেষে লাইভের কমেন্ট সেকশনে এগুলো জমা দিয়ে দিবে, স্ক্রিনশট নিয়ে জমা দিবে, আমি ওখানে দেখে দিব। ফাইনালি আমার এটা স্ক্রিনশট নিয়ে নাও। তো আজকে আমরা HTML এর দুইটা জিনিস করলাম। ফাইনালি দুইটা জিনিস হচ্ছে ফরম্যাটিং করেছি। ফরম্যাটিং বলতে বোঝায় হচ্ছে লেখা ছোট বড়, ইটালিক, আন্ডারলাইন, সাব সুপ এগুলো। দ্বিতীয় আমরা করলাম হচ্ছে লিস্ট। লিস্ট মূলত কয় প্রকার, দুই প্রকার, অর্ডার লিস্টের জন্য ওএল, আনঅর্ডারের জন্য ইউএল, এবং এই প্রত্যেকটা আইটেমের জন্য কি হবে এলআই। আচ্ছা, তো এর সাথে আবার অ্যাট্রিবিউট আছে, টাইপ, স্টার্ট, কোনটা কিভাবে কোথায় ব্যবহার হয় তোমরা দেখানোর চেষ্টা করেছি আমি আজকে, মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। আশা করব তোমরা এই জিনিসগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবে এবং আমাকে যে পড়াগুলো আমি দিলাম এই পড়াগুলো আমাকে জমা দেওয়ার চেষ্টা করবে। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে পার্সোনালি তুমি মেসেঞ্জারে নক করতে পারো, আমি তোমাকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, বাসায় থাকো। বিশেষ প্রয়োজন ছাড়া আমাদের কারোরই বাইরে যাওয়ার দরকার নেই। আমি ক্লাসটা শেষ করে দিব এখনই। আর সবাইকে একটা কথা বলেই আমি শেষ করতে চাই যে আমরা যে ভয়াবহ বিপদের মধ্যে দিন পার করছি, এই আল্লাহ ছাড়া আসলে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে না। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। তোমাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে তোমরা পবিত্র রমজান মাস রোজা রেখে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের দেশের জন্য, পুরো বিশ্বের জন্য, সবাই সবার জন্য দোয়া করব। ঠিক আছে, আশা করি আমরা আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।